আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ রান্না করব রুই মাছের ভুনা। ছোট বড় কয়েক টুকরা রুই মাছ আমি নিয়েছি। আমি হলুদ, মরিচ, লবণ ও সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আগে থেকে ম্যারিনেশন করে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এখন মাছগুলোকে কোটেড করব। তারপর আমি মাছগুলোকে ভেজে নিব। সবগুলো মাছও কোটেড করা হয়ে গিয়েছে। মাছগুলো আমার ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দুই পাশেই আমি ভেজে নিয়েছি। আমি তেলটা কম ব্যবহার করেছি, আপনি চাইলে ডুবো তেলও ব্যবহার করতে পারেন। অন্য একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরাটা একটু ভাজতে থাকবো কিছু সময় ধরে। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়। কালো জিরার সাথে পেঁয়াজটা ভাজতে থাকবো। রুই মাছ একটি সুস্বাদু মাছ। রুই মাছ হৃদরোগের ঝুঁকি কমায়, ওমেগা 3 আছে। এছাড়া আরও অনেক উপকার আছে যা বলে শেষ করা যায় না। দৃষ্টিশক্তি বাড়ায় আমাদের। আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব। আমি এখানে মরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে মরিচ বা পাটায় পিষে নিলে তরকারি কালারটা খুব সুন্দর হয়। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিব আদা বাটা। এখন সবগুলোকে আমি একসাথে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তরকারির মধ্যে যেন মশলার গন্ধ না থাকে, তাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম পাটার মধ্যে মশলা বেটে নিতে। তখন আসলে কিছু বুঝতে পারতাম না যে আসলে কেন মশলা বেটে নেওয়া হচ্ছে। সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখন মানুষের সব কিছু সহজলভ্য হয়েছে। তবে এখন বুঝতে পারি যে মশলাগুলো বেটে নিলে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। একটা মাছ আমি ভাজি নাই, 1 পিস আম্মুর জন্য আমি ভাজা ছাড়া রেখেছি। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম তা এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মাছটা খুব ভালোভাবে ভুনা হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আমার মাছ প্রায় হয়ে গিয়েছে। শেষের দিকে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। আসলে তরকারির শেষের দিকে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতার কুচি। 1 টুকরো লেবুর রস দিব তরকারির ফ্লেভারটা ভালো আসার জন্যে। এখন আমি চুলা বন্ধ করে দিব। আমার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।